वासुदेवसुतं देव कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं नीलाचलनित्यनिवासाय नित्याय परमेष्टिने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। आज আমরা আগামী যে পুরুষোত্তম ব্রত আসতে চলেছে, যেটি আমরা ইংরাজির 17ই মে থেকে শুরু হবে এবং 15ই জুন পর্যন্ত সেটি চলবে। সেই পুরুষোত্তম ব্রত অধিক মাস অথবা মল মাস সম্বন্ধে আমরা কিছুটা আলোচনা করব। এই আলোচনাটি আমরা মুখ্যত নারদীয় পুরাণ থেকে আলোচনা করছি। এই শাস্ত্রোক্ত যে বচনগুলি সেগুলো অধিকাংশই আমরা নারদীয় পুরাণ থেকে পাই। চন্দ্রমাস একটি পূর্ণিমার অন্ত থেকে শুরু করে, অর্থাৎ কৃষ্ণ প্রতিপদার থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত এই 30 দিনে চন্দ্রমাস সম্পূর্ণ হয়। সূর্য মাস 12টি রাশিকে কেন্দ্র করে এক একটি রাশিতে এক একটি মাসে সূর্যদেব অবস্থান করেন, অর্থাৎ বৈশাখ মাসে মেষ রাশিতে, জ্যৈষ্ঠ মাসে বৃষ রাশিতে, এই রকমভাবে কিন্তু এক একটি রাশিতে, এবং চৈত্র মাসে মীন রাশিতে, এইরকমভাবে প্রত্যেকটি মাসে অর্থাৎ মোটামুটি 30 থেকে 31 দিন মতন সূর্যদেব এক একটি রাশিতে গমন করেন। এতদ ভিত্তিতে চন্দ্রের মাস অনুসারে চন্দ্রবৎসর এবং সূর্যের মাস অনুসারে সূর্য মাস এবং সূর্য বৎসর অনুষ্ঠিত হয়। এই চন্দ্রমাস এবং সৌর মাস এইটির মধ্যে কিছুটা সময়ের ন্যূনতা এবং অধিকতার কারণে এই দুটি মাস বছরের মধ্যে কিছুটা পার্থক্য দেখা যায়, যা সূর্য মাসের অর্থাৎ বর্তমান বাংলা ক্যালেন্ডার অনুসারে যে মাসটিকে আমরা গণনা করি সেটি হয় সূর্য মাস। সেই মাসের 32 মাস পর একটি মাস অধিক বা ব্যাপ্তি দেখা যায়, সেই মাসটিকে অধিক মাস রূপে আমরা ধরে নিই। মোটামুটি 2 বছর 6 মাস থেকে শুরু করে 3 বছরের মধ্যে এই এক একটি করে অধিক মাস বা পুরুষোত্তম মাস বা মল মাস উপস্থিত হয়। এই মাসটির মধ্যে যে বাংলা মাসে 2টি অমাবস্যা তিথি একই মাসের মধ্যে পড়বে, সেই মাসে সেই বছরে সেই মাসটিকে আমরা অধিক মাস বা পুরুষোত্তম মাস বলে থাকি। অধিক মাস কেন না, তার কারণ হচ্ছে এটি চন্দ্রমাস এবং সূর্য মাসের মধ্যে সেতু স্বরূপ এই মাসটিকে কোনো রকম সকাম কর্ম করা যায় না, সেই জন্য এটি অধিক মাস। পুরুষোত্তম মাস কেন না, সেইটি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণনা আছে। ব্রহ্মা 12টি মাসকে সৃষ্টি করলেন, বৈশাখ থেকে শুরু করে চৈত্র পর্যন্ত। আশুতোষ শিব তিনি রবির থেকে শুরু করে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি এই 7টি বারকে সৃষ্টি করলেন। কিন্তু ব্রহ্মার পুত্র কাশ্যপের পুত্র হিরণ্যকশিপু তিনি কিন্তু ব্রহ্মাকে সন্তুষ্ট করে এই বর কামনা করলেন যে, হে ব্রহ্মাদেব, আপনি এবং আপনার অধীনে সৃষ্ট হওয়া যাবতীয় জীব, মনুষ্য, দেবতা কারুর কাছেই কিন্তু আমি হত হব না। আমি আকাশেও হত হব না, আমি পাতালেও হত হব না, আমি ঘরেও হত হব না, আমি বাইরেও হত হব না, আমি দিনেও হত হব না, আমি রাতেও হত হব না। এমনকি আপনার সৃষ্ট 12টি মাসের মধ্যেও যেন আমি হত্যা আমাকে কেউ না করতে পারে। এই শেষ যে বচনটি সেইটি পূরণ করার জন্যে ভগবান পুরুষোত্তম গোবিন্দ তিনি কি করলেন না, তিনি কিন্তু আরেকটি অধিক মাসকে সত্যযুগে সৃষ্টি করলেন, যেটি কিন্তু ব্রহ্মার সৃষ্ট মাস নয়। সেই মাসে ভগবান সেই মাসটি বৈশাখ মাসে কিন্তু অধিক মাস বা মল মাস পতিত হল। সেই মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান নরসিংহদেব প্রহ্লাদকে উদ্ধার করার জন্য এবং হিরণ্যকশিপুকে মর্দন করার জন্য আবির্ভূত হলেন। ভগবানের সেই পুরুষোত্তম রূপকে স্বীকৃতি দেওয়ার জন্য সেই অধিক মাসের নামকরণ করা হলো পুরুষোত্তম মাস, যা অধিকাংশ ক্ষেত্রেই সেটি আমাদের বৈষ্ণব সম্প্রদায়ে সেটি প্রচলিত।
তাহলে আমরা বুঝতে পারলাম যে এই মাসটিকে, যে মাসে দুটি অমাবস্যা পড়বে সেই মাসটিকে আমরা অধিক মাস কেন বলবো, সেই মাসটিকে পুরুষোত্তম মাস কেন বলবো, এবং এই মাসে যেহেতু কোনো সকাম কর্ম করা যায় না, কর্ম দুই প্রকার। এক প্রকার কর্ম হলো কি না সবকাশ কর্ম আর নিরবকাশ কর্ম। সবকাশ কর্ম মানে কি না যে কর্মটি ওই মাসের মধ্যে না করলেও কোনো হানি হবে না। যেমন বিবাহর ডেট যদি আমরা বৈশাখে না করি অন্যান্য মাসেও করা যেতে পারে, তাতে কোনো হানি হবে না। গৃহপ্রবেশ, মন্দির প্রতিষ্ঠা, এগুলো হলো সবকাশ কর্ম। অবকাশ আছে এটার মধ্যে, অবকাশ আমরা এক মাস না করলেও দ্বিতীয় মাস অন্য মাসে করতে পারি। কিন্তু নিরবকাশ কর্ম কিছু কিছু আছে, যেমন অন্নপ্রাশন। অন্নপ্রাশনে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়, সেই জন্যে অন্নপ্রাশন তিথি কিন্তু এই অধিক মাসে করা যায়। আর কোনো মৃত ব্যক্তির অশৌচান্তার যে শ্রাদ্ধ আদি কর্ম, সেইগুলোও কিন্তু এই মাসের মধ্যে করা যায়, কারণ এগুলো নিরবকাশ। এটি কিন্তু ওই সময় পেরিয়ে গেলে কিন্তু আর করা যায় না, এরকম শাস্ত্রে বিধান আছে। তো সেই অনুসারে কিন্তু সকাম কর্ম এই অধিক মাস বা পুরুষোত্তম মাসে কিন্তু করা যায় না বলে এই মাসটিকে মল মাস বা ত্যায্য মাস হিসাবে স্মার্ত মতে বা অনেক ক্ষেত্রে গ্রাম্য ভাষায় এটিকে ডাকা হয়, মল মাস হিসাবে ডাকা হয়। মুখ্যত এই ধরনের যে ব্যবহারটি সেটি না করাই বাঞ্ছনীয়। তো এই হলো এই মাসের উৎপত্তি। এই মাস এতটাই পবিত্র যে এই পুরুষোত্তম মাসের ব্রত সকলের করণীয়। স্মার্ত, গাণপত্য, সৌরী, বৈষ্ণব, শাক্ত, শৈব সকলেরই কিন্তু এই পুরুষোত্তম মাসের ব্রত পালন করা উচিত। তার পিছনে কারণ কি? তার পিছনে কারণ হচ্ছে আমরা যেটা প্রথমেই বললাম যে নারদীয় পুরাণ। সেই নারদীয় পুরাণে বলা আছে কোনো এক সময় মেধা ঋষির কন্যা রূপে দ্রৌপদীর পূর্বজন্ম হয়েছিল। এই দ্রৌপদী মেধা ঋষির কন্যা রূপে সেই সময় এই যে পুরুষোত্তম মাস ব্রত পালন করতে অনীহা প্রকাশ করাতে পরবর্তী জীবনে যখন তিনি দ্রৌপদী রূপে তার জন্ম হলো, সেই সময় কিন্তু তার আশাতীত দুঃখ তথা পঞ্চপতির অধীন হতে হয়েছিল বলে এই রকম কিন্তু আমরা সেই পুরাণে এর নির্দেশ পাচ্ছি। অর্থাৎ এই যে পুরুষোত্তম ব্রত সেটি কিন্তু অবশ্যই সকলের পালনীয় বলে সেখানে কিন্তু নির্দিষ্ট করা হচ্ছে। তো এ তো গেল পুরুষোত্তম ব্রতের পালনের আবশ্যিকতা সম্বন্ধে। এর প্রসঙ্গে সেই পুরাণে এর মাহাত্ম্য প্রসঙ্গেও কিন্তু একটি বিশেষ লীলা বর্ণনা করা আছে। সেখানে বলা হচ্ছে যে এই যে 12টি মাস বৈশাখ থেকে শুরু করে চৈত্র পর্যন্ত, এই 12টি মাস এবং তার সঙ্গে ভগবান সৃষ্ট এই যে অধিক মাস, এদের মধ্যে কে বেশি পুণ্য প্রদানকারী তথা কে কার মহিমা কত বেশি, সেই প্রসঙ্গে তাদের নিজেদের মধ্যে একবার একটু বিবাদের সৃষ্টি হলো। সেই বিবাদ চলতে চলতে অন্তিমে সে কি হলো না, তারা অন্তিমে ভগবান নারায়ণের কাছে গিয়েই উপস্থিত হলেন। হে প্রভু, আপনিই বলে দেন এই 12টি মাস এবং 13 নম্বর অধিক মাস তাদের মধ্যে কার মহিমা বেশি। এ প্রসঙ্গে আপনার সিদ্ধান্তই আমাদের মান্য হবে। এতৎ প্রসঙ্গে সেই শাস্ত্রে বলা হচ্ছে যে ভগবান তখন এই 12টি মাস এবং অধিক মাসকে সম্বোধন করে ভগবান নিজে বলছেন, কি বলছেন না, অহমেতই যথা লোকে প্রথিতম পুরুষোত্তমম, অর্থাৎ আমি যেমন এই লোকের মধ্যে পুরুষোত্তম, পুরুষদের মধ্যে উত্তম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ রূপে পূজিত, ঠিক সেই রকমই তথায়োমপি লোকেষু প্রথিত পুরুষোত্তম। হে অধিক মাস, তুমি কিন্তু এই মাসদের মধ্যে শ্রেষ্ঠ মাস রূপে গণ্য হবে। অর্থাৎ ভগবান নিজেই বলে দিলেন যে 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই 13তম মাস বা অধিক মাস, যা স্বয়ং ভগবানের দেবানাং অচ্যুত যথা, দেবতাদের মধ্যে যেমন অচ্যুত
সেই রকম মাসদের মধ্যে কিন্তু এই পুরুষোত্তম মাস শ্রেষ্ঠ হবে। অর্থাৎ ভগবান নিজের নামই সেই অধিক মাসকে প্রদান করলেন এবং বললেন আজ থেকে তুমি পুরুষোত্তম মাস রূপে কীর্তিত হবে। আর কি বললেন, তস্মৈ সমর্পিত সর্বে যে গুণময়ী সংস্থিতা মৎস্যা সাদৃশ্য মুপাগম্যম মাসানাম অধিকো ভবে। তুমি আমার যত গুণ আছে, ভগবানের যেমন গুণ অনন্ত, ভগবানের গুণের কোনো শেষ নাই, ঠিক সেই রকম এই গুণ এই মাসে যে ভগবত সেবা করবে, বিশেষত শালগ্রাম শিলার সেবা করবে বা ভগবানের যে কোনো অধিকার অনুসারে ফটো, আলেখ্য, চিত্র, পট, নাম যে কোনোর মধ্যে ভগবানের সেবা করবে, তার ফল কিন্তু অধিক থেকে অধিকতর অতি উত্তম ফল কিন্তু সে লাভ করবে। ভগবান বলছেন যে আমার যত গুণ আছে আমি সব কিছু তোমাকে সম্প্রদান করলাম এবং মাসদের মধ্যে তুমি অধিপতি, মাসের সর্বশ্রেষ্ঠ রাজা বলে রূপে গণ্য হবে। এছাড়াও ভগবান তার মহিমা প্রসঙ্গে আরও বলছেন যে এই মাস যদি কেউ পূজা, দান, যজ্ঞ, তপস্যা ছাড়া অতিবাহিত করে তাহলে তার জীবন কদাচ সফল হবে না, সে কোনোভাবেই কিন্তু উদ্ধারের পাওয়ার উপযুক্ত হবে না। তার বিপরীতে এই মাসে কেউ যদি দান, যজ্ঞ, তপস্যা, তীর্থযাত্রা, দীপদান আদি যে কোনো প্রকার পুণ্যকর্ম করে তাহলে তার মাধ্যমে কি হবে না, সে কিন্তু উত্তম উত্তম তীর্থ দর্শন, দান, যজ্ঞ, তপস্যা করার অধিক ফল লাভ করবে এবং ভগবানের অত্যন্ত প্রিয়ভাজন হয়ে মৃত্যুর পরে তার গোলক প্রাপ্তি হবে। ভগবান কিন্তু এখানে বলছেন শেষের দিকে এই শ্লোকটির মধ্যে যে ধনপুত্র সুখং ভুক্তব্যা পশ্চাৎ গোলক বাসভাক, বলছে ধন, পুত্র এই সমস্ত ইহজাগতিক সুখ ভোগ করে অন্তিমে তার গোলক বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। তো অবশ্যই কিন্তু আমরা এই মাহাত্ম্য কীর্তন করত আমরা এই অধিক মাস ব্রত পালন করব, যা এই বছরে 2026-এর 17ই মে থেকে শুরু করে 15ই জুন পর্যন্ত হচ্ছে। এই মাসে কিছু কিছু করণীয়, কিছু কিছু অকরণীয় রয়েছে, সেগুলো আমরা জেনে নিই। সেগুলো কি না, এই মাসে কিন্তু নদীতে স্নান, সরোবরে স্নান অথবা ব্রহ্ম মুহূর্তে গৃহের মধ্যে স্নান অবশ্য কিন্তু করণীয়। এই মাস ব্রহ্মচর্য পালনের মাস। এই মাস ভগবানের উদ্দেশ্যে দান, যজ্ঞ, তপস্যা, তীর্থ সমস্ত প্রকার জীবের উপরে দয়া তথা বাৎসল্য প্রদান করার মাস। এই সময় আমরা যত পরিমাণে অধিক মন্ত্র জপ করব তত কিন্তু ভগবান অত্যন্ত প্রসন্নতা লাভ করবেন। এই সময় ভগবানের উদ্দেশ্যে যদি আমরা একভুক্ত অর্থাৎ দিনে একবার সেবা করা অথবা নক্ত অর্থাৎ রাত্রিতে একবার সেবা করা অথবা আমরা হবিষান্ন এই রকম ব্রত, এটার মধ্যে যার যেটা সামর্থ্য সেই অনুসারে তারা এই ব্রত পালন করতে পারে। এই রকমভাবে এই হবিষান্নের মধ্যে আমাদের কি কি গ্রহণ করা যেতে পারে না, আতপ চাল, গোধূম মানে হচ্ছে আটা, মুগ ডাল, জব, তিল, মটর, উড়ি ধান, তন্ডুল, বাটতাকু শাক, আদ্রক মানে আদা, কাল কাসন্দির শাক, মূলক মানে মূলক, স্কন্দমূল, পাঁকুড়, রম্ভা, সন্দক লবণ অথবা সামুদ্রিক লবণ, দধি, ঘৃত, দুগ্ধসার মানে মোটা দুধ, দুগ্ধসার, পানস মানে কাঁঠাল বা ইঁচড়, আম্র অর্থাৎ আম, হর্তকি, জিরা, সুঁট, তেঁতুল, আতা, আমলকি, ইক্ষুজাত চিনি বা গুড়, এছাড়া যে কোনো প্রকার আমরা দ্রব্য পরিত্যাগ করব। এইরকমভাবে হবিষান্ন আমরা গ্রহণ করতে পারি। তাহলে মুখ্যত এইরকমভাবে এই ব্রত পালন করতে হবে। যদি কেউ সেটি না পালন করতে পারে তাহলে কি কি অন্ততপক্ষের নিষেধ, সেটি হলো কি, অপরের হাতের রান্না,
সেদ্ধ চাল, সর্ষের তেল, আর কি না আমিষ, নেশাদ্রব্য, এইগুলি সর্বতভাবে পরিত্যাজ্য। 2 বার অন্ন ভোজন, অর্থাৎ সূর্য থাকতে 2 বার অন্ন ভোজন। এছাড়া আর কি না ছত্রাক মানে মাশরুম, গাজর, লাউ, পলান্ডু মানে পেঁয়াজ রসুন, লসুনও পেঁয়াজ রসুন, এই সমস্ত জিনিস আমরা এই মাসে ত্যাগ করব। মৈথুন এবং বিছানায় শয্যা এইগুলোও কিন্তু এই মাসে পরিত্যাজ্য। এছাড়া তীর্থ ভ্রমণ ছাড়া অন্য কোনো জায়গায় এই সময় ভ্রমণ করতে যাওয়া চলবে না। এছাড়া এই সময় কিন্তু বেদ, পুরাণ, গুরু অথবা যে কোনো প্রকার ব্যক্তিকে আমরা, স্ত্রী, বালক, এদের কাউকেই কিন্তু আমাদের কোনো প্রকার হিংসা বা কটু কথা বলা থেকে আমাদের দূরে থাকতে হবে। এই সময় যতটা সম্ভব হরি গুণকীর্তনের মধ্যে এই মাসটি অতিবাহিত করতে হবে। এই মাসটি করার প্রারম্ভেই কিন্তু, আর এর সঙ্গে আরেকটা জিনিস বলে রাখি, এর সঙ্গে কিন্তু মধু তথা বাসি খাবার এইগুলোও কিন্তু এই সময় পরিত্যাগ করতে হবে। এই পুরুষোত্তম মাসে আমাদের ক্ষৌরকর্ম নিষেধ, কোনো প্রকার ক্ষৌরকর্ম করা যাবে না। এই সময় এই পুরুষোত্তম মাসে বিশেষ করে কয়েকটি তিথি বিশেষভাবে পালনীয়। সেই তিথিগুলি হলো সেই তিথিগুলিতে আমাদের কি করতে হবে না ভগবান নারায়ণ শালগ্রাম শিলারূপে তার অর্চন, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে তার সেবা, অর্ঘ্য প্রদান এবং প্রণাম, দীপদান, এগুলি কিন্তু বিশেষভাবে করণীয়। অর্ঘ্য প্রদানের মন্ত্র তথা নিরজনের মন্ত্রটি আমাদের আরেকটি বিশেষ ভিডিওর মধ্যে দেওয়া থাকবে, আপনাদের সুবিধার জন্য সেগুলি আপনারা পেয়ে যাবেন। এর সঙ্গে আমরা এই বিশেষ তিথিগুলি কি না কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, নবমী তিথি, অষ্টমী তিথি এই পুরুষোত্তম মাসের মধ্যে অধিক এবং অধিকতম গুরুত্বপূর্ণ। পুরো মাসটাই গুরুত্বপূর্ণ, তার মধ্যে কিন্তু কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি অর্থাৎ পুরুষোত্তম মাস শেষ হওয়ার আগের দিন এবং কৃষ্ণপক্ষের অষ্টমী, নবমী এই তিথিগুলি কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ উভয়েরই অষ্টমী এবং নবমী তিথি বিশেষভাবে কিন্তু পালনীয়। এই ব্রতে আমরা শালগ্রাম শিলার যেমন পূজা করতে পারি, যারা অনধিকারী ব্যক্তি তারা ভগবানের চিত্রপট অথবা ভগবানের ঘট অথবা ভগবানের যে কোনো প্রকার যে নববিধা অষ্টবিধা মূর্তির যে বিধান আছে তার মধ্যে যে কোনো একটি বিধানে আমরা সর্বতভদ্রমণ্ডলে ভগবানকে প্রতিষ্ঠা করত আমরা তার উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করব। অর্ঘ্য প্রদানের মন্ত্রতে অবশ্যই মন্ত্রটির সঙ্গে দূর্বা, পুষ্প, কৃষ্ণ তৈল, কৃষ্ণ তিল, জব, তুলসীপত্র এবং একটি গোটা নারকেল থাকবে। মন্ত্রটি হলো দেব দেব নমস্তুভ্যম পুরাণ পুরুষোত্তমম গৃহানর্ঘ ময়া দত্তা রাধায়া সহিত হরে। এটি এরপরে প্রণাম মন্ত্রটি এবং অন্যান্য যে সকল মন্ত্রটি আপনারা এই ভিডিওটি যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে সেহেতু অন্য একটি ভিডিওর মধ্যে আপনারা এটিও পেয়ে যাবেন। তো আপাতত আপনারা সেই দিন সংকল্পপূর্বক যে আমরা হে গোবিন্দ আমরা এই পুরো অধিক মাস পুরুষোত্তম মাস ব্রত আমরা পালন করব, দয়া করে আপনি আমার প্রতি কৃপা করুন যেন এই ব্রত আমি সম্পূর্ণভাবে করতে পারি। এই রকমভাবে আপনারা সংকল্প গ্রহণ করবেন। বিষ্ণুর নাম অদ্য পুরুষোত্তম মাসে শুক্লপক্ষে বৃষ রাশিগত ভাস করে নিজের গোত্র নিজের নাম শ্রী বিষ্ণু প্রীতিলাভ কামনায়া যথাজ্ঞান যথাশক্তি পুরুষোত্তম মাস ব্রত অহম করিষ্যে বলে জলটি আমরা ভূমিতে ফেলে দেব। সংকল্প পাত্রের মধ্যে আমাদের তাম্র পাত্র থাকবে, তার মধ্যে একটি হর্তকি, কুশ, তিল এবং তুলসী গঙ্গা জল থাকবে। এটি উত্তর মুখে হয়ে আমরা এই ব্রতের সংকল্পটি প্রথম দিনই নিয়ে নেব, প্রতিদিন নেওয়ার দরকার নেই। এবং এই মাস শেষ হওয়ার পর
যা কিছু নিষেধ ছিল সেই নিষিদ্ধ বস্তুগুলির মধ্যে কোনো একটি বস্তু, যেমন সর্ষের তেল বা হলুদ বা যাই হোক এরকম কিছু জিনিস আমরা কোনো বৈষ্ণব অথবা ব্রাহ্মণকে ভোজন করিয়ে আমরা তার অনুমতিতে পরবর্তী দিবসে অর্থাৎ 15 তারিখের পরের দিন 16 তারিখের দিনে কিন্তু আমরা সেগুলি গ্রহণ করে একাদশীর যেমন ব্রতের পারায়ণ হয় সেরকম পারায়ণ করলে এই পুরুষোত্তম ব্রত পালনের ফল আমরা লাভ করতে পারবো। এর পরবর্তী ভিডিওতে দীপদান তথা প্রণাম আদি যে সমস্ত মন্ত্রগুলি বাকি রয়ে গেল সেগুলি আমরা আলোচনা করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।